देश ও দেশের মানুষ শান্তিতে আছে। আসলে আমরা প্রবাসী, প্রবাস থেকে আমরাও আসলে খুবই শান্তিতে আছি। আসলে আমরা প্রবাস থেকে আমরা চাচ্ছি দেশ এবং দেশের মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে বসবাস করুক এবং দেশের অরাজকতা দূর হোক। দেশের মারামারি, কাটাকাটি, ফিতনা, ফ্যাসাদ, হিংসা, বিদ্বেষ, গোলাগুলি এগুলো বন্ধ হোক। আমরা প্রবাস থেকে সেই আশাটাই করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের প্রিয় ছাত্র জনতা, ওদেরকে আসলে কি বলে যে আমি সম্বোধন করব আমি জানি না। ওদেরকে আমি ডায়মন্ড বলতে পারি, গোল্ডেন বলতে পারি। আসলে গোল্ডেন ছেলে। এই গোল্ডেন ছেলেরা আসলে বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন করে ওরা বাংলাদেশের একটি শান্তি শৃঙ্খলা পরিবেশ অর্জন করে বাংলাদেশের জন্য আসলে এখন ওরা যা করতেছে সেটা আসলে অবিশ্বাস্য। এই ছোট এই ছেলেরা যেই ছেলেরা আসলে মানে কলেজ ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই ছেলেমেয়েরা এখন রাস্তায় বিভিন্ন জায়গায় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। রাস্তাঘাটে আমাদের দেশে আমরা সবাই জানি ঢাকা শহরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সেখানে তারা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা তারা দায়িত্ব পালন করে দেশের শান্তি শৃঙ্খলাকে আসলে রক্ষা করার চেষ্টা করতেছে। এই সোনালী ছেলেরা, গোল্ডেন ছেলেরা আসলে দেশকে যেইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আসলে বাংলাদেশে শত শত সোনার ছেলেরা হারিয়ে গেল। আসলে বাংলাদেশের পুলিশ আসলে বিভিন্নভাবে গুলি করে, মানে বিভিন্ন আন্দোলনের সময় গুলি করে আসলে এই ছেলেদেরকে আসলে আসলে হত্যা করেছে বা এই ছাত্রগুলো আমাদের মেরেছে। আসলে এই সোনার ছেলেগুলা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যারা দেশের ভবিষ্যৎ, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তারা এইভাবে হত্যার শিকার হলো। এটা আমরা আসলে কখনোই আমাদের কাম্য ছিল না। আর আসলে পুলিশ আমাদের দেশের এইরকম মানে গুলি করে যে মানুষ মারবে, এটা পৃথিবীর ইতিহাসে আমার জানা নাই, আমাদের জানা নাই যে এরকম পুলিশ মানুষকে গুলি করে হত্যা করে। এইটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক নিউজ। যাই হোক, এখন দেশে বর্তমানে একটি শান্তি শৃঙ্খল পরিবেশ আছে। আমরা চাই পুলিশ, আমাদের দেশের পুলিশ যাতে কখনোই আর বাংলাদেশের কোনো মানুষকে এইভাবে গুলি করে হত্যা না করে। বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে স্বাধীন করা হয়েছে। আমরা চাই যে এই বৈষম্য বিরোধী হোক, এই দেশে কোনো বৈষম্য না থাকুক, মানুষের ভিতরে কোনো ভেদাভেদ না থাকুক, পুলিশ কোনোদিন মানুষকে হত্যা না করুক। পুলিশ আসলে মানুষের বন্ধু, জনগণের বন্ধু। পুলিশ অবশ্যই আমরা চাই পুলিশকে বন্ধু হিসেবে জানতে। আমরা কখনোই পুলিশকে শত্রু মনে করি না, করব না, করতে চাই না। আমরা চাই পুলিশ মানুষের বন্ধু হয়ে থাকুক, মানুষের সুখে দুঃখে পাশে থাকুক, পুলিশের দ্বারা মানুষের ক্ষতি না হোক। আসলে এইটাই আমরা চাই। এই আনন্দে আসলে আমরা এখন একটি পার্কে আছি, আমরা বারবাকিউ অনুষ্ঠান করতেছি। এখানে আসলে মুরগি ভাজতেছি আমরা একটু। এখানে আছে আসলে এই পার্কে বারবাকিউ অনুষ্ঠানে আছে আমার সম্মানিত বিআই সাহেব। উনি একজন সম্মানিত ব্যক্তি এবং খুবই দেশপ্রেমিক। এই বাংলাদেশে কয়েকদিন আগে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, সেই পরিবেশকে আসলে মানে শান্ত করার জন্য এই আমার বিআই সাহেব ফ্রান্স থেকে মানে তার মানে যত প্রকারের সাধ্য ছিল সকল প্রকার সাধ্য দিয়ে, চেষ্টা দিয়ে সে এখান থেকে বাংলাদেশকে মানে সুন্দর একটা পরিবেশ যাতে দেশে ফিরে আসে, সুন্দর একটা পরিবেশ হয়, বাংলাদেশের অবস্থা যাতে ভালো হয়, সে বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে, বিভিন্ন টেলিফোনের মাধ্যমে সে এখান থেকে বাংলাদেশের শৃঙ্খল পরিবেশ ফেরানোর জন্য সে একজন মানে সফল দেশপ্রেমিক। সে অনেক চেষ্টা করছে। আর আমার পাশে আছে আমার প্রিয় বাবাজি ইব্রাহিম, সে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে বসা আছে। যাই হোক, আমার প্রিয় বিআই সাহেবের কাছ থেকে এখন একটু জানতে চাইবো তিনি আসলে দেশের শান্তি শৃঙ্খলা পরিবেশ ফিরে আনার জন্য তার এখানে অনেক কষ্ট করেছেন। মানুষকে বিভিন্নভাবে ম্যানেজ করে সুন্দর পরামর্শমূলক কথা বা লিখনি দিয়ে সেখান থেকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন। আমরা একটু তার থেকে একটু জানার চেষ্টা করব। তিনি এই দেশ বর্তমানে এখন বাংলাদেশের অবস্থা খুবই ভালো, দেশের পরিস্থিতি ভালো, দেশের মানুষ ভালো অবস্থায় আছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবাই মোটামুটি একটা ভালো পজিশনে আছে, সবাই সবার বন্ধু। এখন কোন রকম ফিতনা ফেসাদ বাংলাদেশে নাই। আমরাও চাই এই সোনার ছেলেরা এই দেশের হাল ধরে সব সময় এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, তারা এই দেশকে পরিচালনা করুক, তারা এই দেশের
সরকার হয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, আমরা সেইটাই চাই। এখন আমার বিআই সাহেবের কাছে একটু জানতে চাই যে তার মতামত কি, সে কিভাবে দেখছে সেই মানে দেশ মানে শৃঙ্খল পরিবেশ ফিরে আনার ব্যাপারে তার অনেক অবদান আছে ফ্রান্স থেকে। আমরা একটু যাচ্ছি তাহলে তার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবাইকে শুভকামনা এবং আসসালামু আলাইকুম। আমরা প্রবাসে যারা আছি দেশের জন্য খুব উদ্বিগ্ন ছিলাম। দেশে 3 বার গণহত্যা সংঘটিত হয়েছে, একবার সেনাবাহিনীর উপর, একবার হেফাজতের উপর। লাস্ট পর্যায়ে সে গণহত্যা করতে করতে তা ডাইনির হাত এতটা বড় হয়ে গেছে, সে দেশের ছাত্রদের উপর নির্বিচারে গুলি করেও সে গুলি করতে দ্বিধাবোধ করেনি। ছাত্রলীগ যুবলীগ, সবচেয়ে অবাক লাগে ছাত্রলীগ যুবলীগ, এরাও যুবক, এরাও কলিগ, হয়তো একই ইউনিভার্সিটিতে অথবা একই কলেজে পড়ে। তারা তাদের কলিগদের, তাদের বন্ধুদের দেশীয় অস্ত্র গোলাগুলি করে যে হত্যায় মেতে উঠেছিল, আমরা সে হত্যাকাণ্ড থেকে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ দ্রুতই তারা সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি। এবং আমার প্রিয় সন্তান এবং দেশবাসী যারা অক্লান্ত পরিশ্রমে গুল্লির মুখে যারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন তাদের জন্য শুভকামনা। আমাদের প্রবাসীরা যারা আছি আমরা দায়বদ্ধ দেশের কাছে, এবং আমাদের থেকে আমরা চেষ্টা করছি রেমিটেন্স বন্ধ করে যুদ্ধে অংশ নিতে। আমরা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারি নাই, কিন্তু আমরা রেমিটেন্স বন্ধ করে এই যুদ্ধে অংশ নিয়েছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো সরকারও যদি দেশের উপর জুলুম, দেশের মানুষের উপর নির্যাতন করে, আমরা প্রবাসীরা ইনশাল্লাহ দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আবার আমরা হয়তো রেমিটেন্স বন্ধ করবো বা আরো এতে কঠিন কোনো উদ্যোগ নিব। তো পুলিশে উচিত পুলিশকে ঢেলে গুছিয়ে সুন্দর মতো আবার নতুন করে সাজানো। পুলিশের মধ্যে অনেক রাজনৈতিকীকরণ করা হয়েছে, পুলিশের মধ্যে অনেক দলীয়করণ করা হয়েছে। পুলিশকে উচিত একটা সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করা। আমরা ফ্রান্সে থাকি, ফ্রান্সের পুলিশকে, আমরা যদিও ফরাসি না, আমরা বাংলাদেশি, আমাদের কালার অন্যরকম, ফরাসিদের কালার অন্যরকম, তারপরও এদেশের পুলিশের সাথে আমরা প্রাণ খোলা কথা বলতে পারি। এদেশের পুলিশকে ছাড় ছাড় বলতে হয় না। এই দেশের পুলিশের কাছে যে কোনো সাহায্য চেলে এরা হাসি মুখে সাহায্য করে। তো আমাদের বাংলাদেশের পুলিশও আশা করি এই যুবকদের হাত ধরে আমাদের বাংলাদেশের পুলিশ অনেকটা সুশৃঙ্খল হবে, অনেকটা মানবিক হবে। এতটা মানবিক হবে বাংলাদেশের মানুষ যেন পুলিশকে শত্রু মনে না করে, বাংলাদেশের পুলিশকে যেন মানুষ ভয় না পায়, তারা যেন বরাবর পৃথিবীর উন্নত দেশের মতো বন্ধু ভাবে, বন্ধু মনে করে। এবং বাংলাদেশের প্রতি শুভকামনা রইল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সহকারী উপদেষ্টা যারা আছেন সবার প্রতি শুভকামনা। দেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু দরকার আপনারা এগিয়ে যান। আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি। আমরা অবশ্যই রেমিটেন্স পাঠিয়ে আপনাদের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আপনারা পিছপা হবেন না, কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করবেন না। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের উপর আল্লাহ শান্তি নাজিল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার, আমার বিআই সাহেবের অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আসলে তিনি বাংলাদেশে কিছুদিন আগে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, বিভিন্ন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই গন্ডগোলে যেই মানে কঠিন ঘোলাটে অবস্থা হয়ে গেছিল দেশের, সেই ঘোলাটে অবস্থায় আসলে তিনি অনেক রকমের ভূমিকা পালন করছেন এখানে। দেশের শান্তি শৃঙ্খলার ব্যাপারে, দেশের বিভিন্ন রকমের মানে অরাজকতা বন্ধ হওয়ার ব্যাপারে বা দেশ সুন্দরভাবে চলার ব্যাপারে তিনি এখান থেকে বিভিন্ন চেষ্টা করেছেন। আসলে তার গুরুত্বপূর্ণ অনেক কথা শুনলাম, খুবই ভালো লাগলো। আসলে আমরা চাই সর্বোপরি যেটা পুলিশের ভিতরে, পুলিশ আমাদের বন্ধু, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আমরা তাদের ভালোবাসি, ভালোবাসা তাদের প্রতি আছে, আমরা তাদের ভালোবাসতে চাই। তবে আমরা চাই না তারা মানে দলীয় কোনো আচরণ করে মানে মানুষের সাথে তারা কোনো খারাপ ব্যবহার করুক, বা পিছনে যেইভাবে পুলিশ আসলে গুলি করে মানুষকে বিভিন্নভাবে হত্যা করছে, এটা কখনোই কাম্য না। বাংলাদেশের পুলিশ হোক, যেই দেশের পুলিশ হোক, পুলিশ মানুষকে কেন গুলি করবে? মানুষ যত বড় অপরাধী করুক, পুলিশ মানুষকে ধরে, অপরাধীকে ধরে সে বিচারের আওতায় নিয়ে যাবে, কোর্টে উঠাই দিবে, আদালতে উঠাই দিবে, কিন্তু পুলিশ হত্যা করবে কেন মানুষকে? এইটা হইলো আমার প্রশ্ন, যে পুলিশ কেন হত্যা করবে? তা আমরা চাই না কখনোই পুলিশ আর কোনোদিন রাজনৈতিক কোনো দলের বা সরকারের আনুগত্য হয়ে মানে দেশের মানুষের উপরে তারা নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করুক। এইটা আমরা কখনোই চাই না। আমরা চাই পুলিশকে বন্ধুরূপে চাই পেতে, এবং পুলিশ যেন আমাদের সাথে বন্ধুর মতো আচরণ বাংলাদেশের মানুষের সাথে করে, এবং তাদের পাশে সবসময় তারা, আমরা এই বিআই সাহেব একটু আগে যেটা বললো, আমরা ফ্রান্সে থাকি, ফ্রান্সের পুলিশ খুবই বন্ধু বান্ধব, বন্ধুর মতো আচরণ করে। আসলে সুখে দুঃখে মানুষ, পুলিশ যখন যেখানে থাকে, মানুষ যে কোনো সুবিধা অসুবিধা পড়লে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে, তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আমাদের দেশের পুলিশ আমরাও চাই যে তারা আসলে এরকম ভালো আচরণ করুক, দেশের মানুষের সাথে ভালো আচরণ করুক, দেশের সাথে তারা ভালো আচরণ করুক। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সোনার ছেলেরা, আমরা চাই এই সোনার ছেলেরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যত যা কিছু দরকার তারা করুক, আমরা তাদের সাথে একমত। এই সোনার ছেলেরা, তাদের মেধাবী ছেলেরা, তাদের মেধা দিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা এই দেশের দায়িত্বভার গ্রহণ করুক, সেটা আমরা চাই। কারণ ইয়াং জেনারেশন দেশ চালাবে, সেটা আমরা চাই। ইয়াং জেনারেশন দেশ চালিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, দেশের দুর্নীতি বন্ধ হোক, সুদ ঘুষ বন্ধ হোক, দেশের অন্যায় অবিচার বন্ধ হোক, মারামারি গোলাগুলি সব বন্ধ হয়ে দেশে একটি শান্তি সুন্দর পরিবেশ তৈরি হোক, এইটা আমরা চাই। তো যাই হোক, সর্বোপরি আমরা দেশের মঙ্গল কামনা করি। আমরা প্রবাসী, আমরা এখান থেকে দেশের ভালো চাই, দেশের মানুষের ভালো চাই। আমরা আসলে দেশের ভালো একটা সুন্দর একটা পরিবেশ আমরা শুনে আমরা খুশি। সেই খুশি কারণে আমরা একটু পার্কে, সেখানে আমরা খুশি, আমরা নিজেরাও খুশি, আমরা একটু আনন্দ করলাম। তো আমরা দেশের সর্বোপরি ভালো চাই, মঙ্গল চাই, দেশের মানুষের ভালো চাই, এইটাই আমরা চাই। তো সবাইকে অনেক, যারা আমাদের সাথে শরীক হলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।